হাই, আসসালামু আলাইকুম। আমার এখনের ভিডিওটা করছি আমি শুধুমাত্র ব্যারিস্টার নিঝুম মজুমদারের জন্য। ব্যারিস্টার নিঝুম মজুমদারের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্যে আমার সাথে যারা যুক্ত আছেন তারা আন্তরিকভাবে একটু কাজ করবেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলবো ব্যারিস্টার নিঝুম মজুমদারকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ব্যারিস্টার নিঝুম মজুমদার। আপনি অনেক বড় মাপের মানুষ, আমরা বাংলাদেশের খুব ছোট ছোট মানুষ। আপনার কথা যেভাবে প্রচার হয়, গতকাল স্ক্রোল করতে করতে আপনার একটা বক্তব্য দেখলাম। আপনি বলছেন যে বাংলাদেশের মানুষ বুঝুক যে আওয়ামী লীগ ছাড়া দেশ চলে না। বাংলাদেশের মানুষ ভালো করে হাড়ে হাড়ে বুঝে নিক যে কেমন লাগে। তো আপনি এখনও জনসাধারণকে দোষারোপ করে যাচ্ছেন যে বাংলাদেশের মানুষ বুঝুক যে এই যে আপনারা যে পালিয়ে দেশের বাইরে চলে গেছেন, এর জন্য কি সাধারণ জনগণ দায়ী নাকি আপনাদের কৃতকর্ম দায়ী? রাজনীতি যারা করেন তারা জানেন এই ষড়যন্ত্রের শিকার, এটা একটা মেটিকুলাস ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের শিকার যেমন নেত্রী হয়েছেন তেমনি বাংলাদেশের জনসাধারণও হয়েছেন। মানে আমরা আপামর জনসাধারণরা বুঝতেই পারিনি আসলে এটা কী ধরনের ষড়যন্ত্র হয়েছে, সেটা আপনাদের জানা উচিত। কিন্তু আপনি যদি এখনও বলেন যে বাংলাদেশের মানুষ বুঝুক, এটা হাড়ে হাড়ে বুঝুক যে আওয়ামী লীগ ছাড়া চলবে না দেশ, হ্যাঁ, এটা সাধারণ জনগণকে বোঝায়েন না। আমার মনে হয় আপনারা যারা পালিয়েছেন এই দেশ ছেড়ে, যারা পালাতে পারেননি, যারা জেলে আছেন, তারা আপনারা বোঝেন, যারা আপনারা রাজনীতি করেন তারা আপনারা বোঝেন যে কোন ভুলের কারণে, কোন কোন ভুল, কোন কোন লেকিংস আছে আপনাদের, যেগুলোর জন্য আজকে দেশটার এই অবস্থা, আজকে সাধারণ জনগণের এই অবস্থা। শুনেন ভাই, আপনি ওই যে হারপিক খেয়েছিলেন না একবার? কেন খেয়েছিলেন? অতিরিক্ত ভালোবাসার জন্য খেয়েছিলেন না? ভালোবাসা হারিয়ে খেয়েছিলেন না? হ্যাঁ, তো মনে করেন যে আমরা দেশের জনগণ, আপামর জনগণ নিজের একটু ভালো থাকার জন্যে, রাষ্ট্রের সকলের সমান অধিকার নিশ্চিত করার জন্য এবং সবাই দেশটাকে ভালোবাসার জন্য, এই ভালোবাসা থেকে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম। সেই পরিবর্তনটা করতে যে নিজেরা যে ভালোবাসা দেখিয়ে যে রাজপথে নেমে রক্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি হলো, আমরা এখন কোমায় চলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের দেশের যে দুরবস্থা, এটা আমরা কোমায় চলে যাচ্ছি বলা যায়। তার মানে আপনার মতো অবস্থা। আমরা জুলাই 24 মনে করেন হারপিক খেয়ে ফেলছি। আপনি হারপিক খেয়ে বেঁচেছেন না? বেঁচেছেন তো। মনে করেন আমরাও জুলাই 24 হারপিক খেয়ে ফেলছি। এখন আমরা এই হারপিক খাওয়ার পরে এই যে আমরা আস্তে আস্তে কমায় যাচ্ছি, কিন্তু আমরা এর থেকে আমরা বাঁচতে চাই। আমরা বুঝতে পারছি যে আমরা হারপিক খেয়ে ভুল কাজ করেছি, আমরা বাঁচতে চাই। এখন আপনারা বসে বসে সাধারণ জনগণের ভুল না ধরে বসে বসে ঠিক করেন যে কী ধরনের কী কী লেকিংসের কারণে জনগণ এভাবে এতটা উত্তেজিত হলো, এগুলো আপনারা লিস্ট করেন এবং এই ষড়যন্ত্র থেকে, বাইরের এই ষড়যন্ত্র থেকে কীভাবে মুক্ত করা যায়, সাধারণ জনগণকে কীভাবে সচেতন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা সভা সেমিনার করেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা মিটিং করেন। সাধারণ জনগণকে কিছু বোঝাতে আসেন না। সাধারণ জনগণ সারাটা জীবন সব দলের জন্যে, যে কোনো দলের জন্যে এরা শুধু রক্তই দিয়ে যাচ্ছে। এদের সন্তানদের রক্ত দিয়ে যাচ্ছে, এরা রক্ত দিয়ে যাচ্ছে। তার মানে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি বাংলাদেশের জনগণকে নিয়ে প্লিজ আর কিছু বলেন না। আপনি মনে করবেন জুলাই 24 আমরা হারপিক খেয়ে ফেলছি, এখন হারপিক খাওয়ার পর আমরা বাঁচতে চাই। ওকে, কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ।